আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির বিষয়ে তোমাদের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নতে কি কি থাকছে এবং এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব এবং দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি প্রকাশিত হয়েছে। তাহলে চলো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন কেমন হবে এবং কি কি থাকবে নমুনা প্রশ্নের মাধ্যমে আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ, সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণ মান থাকবে 100। প্রথমেই ক বিভাগ, নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। তোমরা অবশ্যই বিশেষ দ্রষ্টব্য পড়বে। সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। প্রশ্ন নং 1 থেকে 15, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 এবং সর্বমোট মান 15। তোমাদের এই 15টি প্রশ্ন থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। যেমন 1 নম্বরে প্রশ্নতে বলা হয়েছে, রাউটার থেকে পাঠানোর ঠিকানা প্রথমে দেখে। এখানে সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই 1 থেকে 15টি প্রশ্ন তোমরা সঠিক উত্তরগুলো খাতায় লিখবে। এরপর তোমাদের থাকবে এক কথায় উত্তর দাও। তোমাদের প্রশ্ন নং 16 থেকে 25 পর্যন্ত এই এক কথায় প্রশ্ন দেওয়া থাকবে। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। যেমন 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এখানে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপর তোমাদের থাকবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 10টি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। 1 নম্বরে বলা হয়েছে, কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কী। তাহলে তোমরা অবশ্যই জানো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হয়। এরপর তোমাদের থাকবে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নে 3টি নমুনা প্রশ্ন দেওয়া হলো। যেমন প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। যেমন 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও। ত্রাণ সংগ্রহের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো রচনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় এবং কতটুকু লিখতে হয়। এরপর সর্বশেষ ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের 7টি প্রশ্নে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নে 5টি নমুনা প্রশ্ন দেওয়া হলো। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। তোমাদের 7টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে বা তোমরা যে 5টি প্রশ্ন পারবে সেই 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিলেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নটি দেখে ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এভাবেই হতে চলেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী প্রশ্নপত্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।